তো আপনারা যদি পান নিতে ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই, বা যার কাছে যেটা ভালো মনে হয়। আমার কাছে ফটোশপ 19 এবং ইলাস্ট্রেটর 20 দুটোই আমার কাছে স্টেবল মনে হয়, এজন্য আমি আপডেট না করে এই দুটো ভার্সনই আমি ইউজ করি। তো এইটা হচ্ছে যে ফোল্ডার আছে, আপনি এটা ওপেন করবেন ডাবল ক্লিক করে, এগেন ডাবল ক্লিক করে ওপেন করবেন, আবারও ডাবল ক্লিক করে ওপেন করবেন। এইখানে এসে এই যে সেটআপ যেটা লেখা আছে, এটা হচ্ছে আমার ফটোশপ ফাইল। ওকে, এটাতে আদার্স কোনো ফোল্ডারে কি আছে না আছে এগুলোতে যাওয়ারও দরকার নেই, দেখারও দরকার নেই, কোনো সমস্যা নেই। যে সেটআপে আপনি ডাবল ক্লিক করবেন অথবা রাইট মাউস ক্লিক করে ওপেনে ক্লিক করতে পারেন, অথবা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। এখানে এস করে দিবেন, মানে আপনার কাছে পারমিশন চাচ্ছে যে আপনি এটা ইনস্টল করতে চাচ্ছেন কিনা, এস করে দিলেন। এস করে দেওয়ার পর একটু লোডিং নেবে। আপনার পিসি যদি ফাস্ট হয় সেক্ষেত্রে দ্রুত কাজ হবে, এটা পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনার কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এখানে ইংলিশ নর্থ আমেরিকা আছে, থাক সমস্যা নেই। এখানে লোকেশন ডিফল্ট লোকেশন আছে, এগুলো কোনো কিছু পরিবর্তন করবে না, জাস্ট এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে এই যে উপরে দেখেন ইনস্টলিং হচ্ছে, এখন 0% আসছে, 25-30, এটা 100% হলে আমার ইনস্টল কমপ্লিট। এবং এটা হচ্ছে যে আমার প্রি অ্যাক্টিভেটেড আর কি, ঠিক আছে। মানে আমার ফটোশপ অনেক সময় গিয়ে ফটোশপ ইলাস্ট্রেটর ডাউনলোড করার পরে ক্র্যাক করা লাগে, ঠিক আছে। সো এরকম কোনো ঝামেলা নাই যে আপনার ক্র্যাক করতে হবে। অনেকে দেখা হলো হয়তো গুগল থেকে ডাউনলোড করলে আপনাকে ট্রায়াল ভার্সন ডাউনলোড হবে, মানে 7 দিন আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। 7 দিন পার হয়ে গেলে আপনাকে মানে বাই করতে বলবে, না বাই করলে আপনাকে ইউজ করতে আপনি পারবেন না, ঠিক আছে। তো এটাতে এরকম কোনো সমস্যা নেই, জাস্ট আপনি ইনস্টল করবেন, ইউজ করবেন। একটু সময় নেবে, হয়তো বা 1-1.5 মিনিট। আর যেহেতু পেন ড্রাইভ থেকে ইনস্টল করতেছি, তো সেক্ষেত্রে একটু হয়তো সময় লাগতে পারে। হয়তো আমার পিসিতে কপি থাকলে একটু হয়তো আরেকটু দ্রুত হইতো। পেন ড্রাইভ নড়ে যায়, পেন ড্রাইভ কি নড়ে গেছে না আছে? দুই থেকে 4 মিনিট লাগতে পারে। নিচে দেখাচ্ছে ছোট করে রিমেনিং দেখাচ্ছে, ইনস্টলিং এর নিচে দেখেন 2-4 মিনিট লেফট লেখা আছে। এখন আমি এখানে এই যে এখানে যে আমার স্টার্ট যে মেনু আছে, এখানে আমি ফটোশপ পেয়ে যাব, ঠিক আছে। অথবা এই যে এখানে ডেস্কটপে শর্টকাটে পেয়ে যাব, এখানে একটা শর্টকাট ক্রিয়েট হবে। আমার এটা ডিলিট করা ছিল, এই জন্য এখন আসে নাই। এখানে শর্টকাটে পেয়ে যাবেন, অথবা এই যে এই স্টার্ট মেনুতে ক্লিক করলে যে এখানে ফটোশপ পেয়ে যাবেন। আমার এখানে শর্টকাট ডিলিট ছিল, আমার ইনস্টল ছিল, তো এই জন্য শর্টকাট আসেনি। ক্লিক করলে এটা ওপেন, একটু লোড সময় নেবে, ওপেন হয়ে যাবে। ওকে, ওপেন করার পরে এই যে এখন দেখেন এখানে যেমন আমার রিসেন্টলি কোনো কিছু দেখাচ্ছে না, এখানে আপনাদের এরকমই দেখাবে। আপনারা ক্রিয়েট নিউয়ে গিয়ে অথবা এখানে ফাইলে থেকে নিয়ে গিয়ে আপনারা যে কোনো যেই সাইজের আর্টবোর্ড ক্রিয়েট করতে চাচ্ছেন আর্টবোর্ড ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। আমি এখান থেকে A4 ক্রিয়েট করে দিলাম। আচ্ছা, আমরা আপু এখানে অফ করে দেন, ক্লাসের দিকে দেখেন। গত ক্লাসে আমরা কতটুকু দেখছিলাম?
এগুলো এরকম থাকবে। আপনারা এগুলো চাইলে যদি ছোট করতে চান, এই যে এখানে দেখেন একটা তীর চিহ্ন, ডাবল একটা এরো চিহ্ন আছে, তীর চিহ্ন আছে, ঠিক আছে। আপনি জাস্ট এটা ক্লিক করলে এটা আপনার কোলাপস হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আপনি এটা চাইলে একটু বড় রাখতে পারেন, দেন এইভাবে টান দিয়ে ছোট করে নিতে পারেন। আমার এত বড় এখানে প্যানেলের প্রয়োজন নেই। ওকে, আমরা গতদিন কোন পর্যন্ত দেখছিলাম? আমরা এইগুলো দেখছিলাম কি, ল্যাসো টুল, পলিগন টুল, এগুলো দেখছিলাম। এই জাস্ট মুভ টুল এবং আর্টবোর্ড টুল দুইটা দেখছিলাম, এই তো। আচ্ছা, আমি আর্টবোর্ডের এখানে আমার কোনো কাজ নাই, আমি আর্টবোর্ডটা ডিলিট করে দিয়ে আমি একটা ছবি ওপেন করি। আমার ডাউনলোডে আচ্ছা, আমি গুগল থেকে নেই, এটাই নিলাম। আমি এখান থেকে জাস্ট কপি করলাম, ফটোশপে আসবো, ফাইল, নিউ। আমি কি বলছিলাম যে আমরা যখন গুগল থেকে বা কোনো ওয়েবসাইট থেকে যখন একটা ইমেজ কপি করব এবং ফটোশপে যখন নিউ লেয়ারে যাব, তখন কি হবে, ওই ফটোর যে সাইজ বা যে রেজুলেশনে আছে সেম সাইজ বা সেম রেজুলেশনে একটা অটোমেটিক আমার আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। মানে আমাকে আলাদা করে আর্টবোর্ড ক্রিয়েট করার প্রয়োজন নাই, এটা আমার এভাবেই থাকবে। মানে এটা ক্লিপবোর্ড লেখা থাকবে আর কি, ঠিক আছে। আমি এটা ক্লিপবোর্ড লেখাতাম, জাস্ট এখানে ক্রিয়েট করে নিউ করে মানে আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। আমার আর্টবোর্ড এখানে চলে আসছে। এখন আমি জাস্ট এখানে কন্ট্রোল ভি প্রেস করলে আমার ইমেজও এখানে চলে আসছে, ঠিক আছে। ওকে, আমার এখানে লেয়ার প্যানেলটা আমার এই জায়গাতে আছে, আমি লেয়ার প্যানেলটা টান দিয়ে এখানে নিয়ে আসতে পারি। আমি এখানে জাস্ট অ্যাড করে দিলাম। ওকে, এখন এই যে এরপরে যে আমার যে টুলস আছে, এখানে রেক্টেঙ্গুলার আছে, ইলিপ্টিক্যাল আছে, সিঙ্গেল র আছে এন্ড সিঙ্গেল কলাম আছে। সেখানে রেক্টেঙ্গুলার যে টুলস আছে প্রথমে যেটা, এটা দিয়ে আমরা ইলিস্ট্রেটরে দেখলাম রেক্টেঙ্গুলার দিয়ে কি হয়, আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করতে পারি। এখানে আমরা রেক্টেঙ্গেলই আমাদের হবে, বাট এটা আমাদের কোনো কালার বা কোনো কিছু আসবে না। আমরা জাস্ট এই যে একটা রেক্টেঙ্গেল কিন্তু আমাদের হয়েছে, বাট এটা জাস্ট একটা সিলেকশন হবে, এই ইমেজটা রেক্টেঙ্গেলের সিলেকশন হবে। আমি এটা সিলেকশন থাকা অবস্থায় চাইলে আমি এটা মুভ করতে পারি, নড়াচড়া করতে পারি, বাট এখানে আমার রেক্টেঙ্গুলার সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি রেক্টেঙ্গুলার সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এটা মুভ টুল যদি সিলেক্ট করি, মুভ টুল সিলেক্ট করার পর যদি আমি এটা যদি মুভ করি, আমার ওই জায়গাটুকু কেটে আলাদা হয়ে চলে আসবে, ঠিক আছে। তো আমি যদি আমার সিলেকশন নেওয়ার পরে যদি আমি দেখা গেল যে এটা সিলেকশনটা আমি কোনো কারণে নড়াচড়া করতে চাচ্ছি, তো আমাকে অবশ্যই এখানে রেক্টেঙ্গুলার টুলসই সিলেক্ট থাকতে হবে, দেন আমি এটা এভাবে নড়াচড়া করতে পারবো। আমি যদি মুভ টুল যদি সিলেক্ট করি তাহলে কি হবে, আমার এটা বললাম ওই যে জায়গাটুকু সিলেকশন আছে সেই জায়গাটুকু কেটে আলাদা হয়ে যাবে, ঠিক আছে। সেইটা আমাদের অনেকটা দেখা গেল আমরা ইলিস্ট্রেটরে যে আমরা ফটো মাস্ক করতাম, আমাদের মাস্ক করার ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হতে পারে। আমরা এখান থেকে দেখা গেল রেক্টেঙ্গুলার না নিয়ে আমরা ইলিপ্টিক্যালটা নিলাম। এখানে কিবোর্ডে আমরা এটা জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ টান দিলে কিন্তু আমাদের ইলিপস ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। কিন্তু এটা আমি এভাবে টান দিই, এটা কি হচ্ছে, মানে চাপা হয়ে যাচ্ছে, তাই না। আমরা যদি একদম পারফেক্ট সার্কেল করে যদি নিতে চাই, তাহলে আমরা কি করব, কিবোর্ডে শিফট বাটন প্রেস করব, ঠিক আছে। মানে এটা ধরে থাকবো, প্রেস করে ছেড়ে দেবো না, আমরা শিফট বাটন প্রেস করে ধরে থাকবো। এবং এখন যদি আমি ছোট করি, বড় করি, ছোট হচ্ছে বড় হচ্ছে, কিন্তু আঁকাবাঁকা কিন্তু হয়ে যাচ্ছে না, ঠিক আছে। এখন আমি যে জায়গাটুকু আমি সিলেক্ট করতে চাচ্ছি, আমি কিবোর্ডে শিফট বাটন চিপে ধরে এইভাবে টান দিয়ে আমি সিলেক্ট করে নিলাম। আমি চাইলে এটা মুভ করতে পারি। আমার এখানে ইলেকট্রিক্যাল টুলসটা সিলেক্ট থাকা অবস্থায় আমি মুভ টুল সিলেক্ট করলে কিন্তু আমার এটা কি হবে, এই জায়গাটুকু কেটে আলাদা হয়ে যাবে। এখন যদি মনে করি যে আমার সার্কেলটা একটু বড় দরকার, মানে আপনার এটা কন্ট্রোল টি দিয়ে আমি একটু দেখি, হবে না। আপনার বড় দরকার হলে আপনাকে আর এটা কন্ট্রোল মানে জেড দিবে, আপনাকে আবার বড় ইলিশ নিতে হবে। আপনি কন্ট্রোল ডি দিয়ে এটা মানে এটা ডি সিলেক্ট করতে হলে আপনাকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে, ঠিক আছে। আপনি সিলেকশন আপনি পেন টুল দিয়ে সিলেকশন করেন, ল্যাসো টুল দিয়ে করেন, পলিগন করেন, বা ম্যাগনেটিক টুল, কুইক সিলেকশন, ম্যাজিকন, যেই টুলস দিয়ে আপনি সিলেকশন করেন, এটা ডি সিলেক্ট করতে হলে অবশ্যই আপনাকে কিবোর্ডে কন্ট্রোল প্লাস ডি প্রেস করতে হবে, ঠিক আছে। তাহলে এটা ডি সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি বড় নিতে চান, আপনার ডিসিলেক্ট করার পরে আবার আপনি কিবোর্ডে শিফট বাটন চিপে ধরে আপনি বড় আবার এখানে বড় নিলেন। হ্যাঁ, এখন আপনি এটা চাইলে এটা মুভ করে যেখানে আপনি মানে যতটুকু জায়গা আপনি সার্কেলের মধ্যে রাখতে চাচ্ছেন, আপনি এভাবে মুভ করে আপনি ততটুকু জায়গা রাখলেন। ওকে, এখন আমি এই মাউস ক্লিক করে মুভ করা যাবে। হ্যাঁ, মাউস দিয়ে ক্লিক করে যেভাবে ধরে আপনি মুভ করতে পারবেন, ঠিক আছে। আপনি যে জায়গা যতটুকু আপনি সার্কেলের মধ্যে বা যে যতটুকু জায়গা আপনি রাখতে চাচ্ছেন, সেই জায়গাতে এটা রাখার পরে আপনি এটা কি করবেন, কন্ট্রোল জে প্রেস করবেন।
আমার এখানে লেয়ার আছে কয়টা, দুইটা, একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আর একটা লেয়ার অন। ঠিক আছে, আমার ইমেজ আছে কোনটাতে, লেয়ার অনে, এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমার কিন্তু কিছুই নাই, ব্যাকগ্রাউন্ড লেয়ার জাস্ট একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, আর কিছু নাই। আমার এটা এখন যদি আমি কন্ট্রোল জে প্রেস করি, আমার এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট হবে লেয়ার 2 নামে। এবং আমি এই যে লেয়ার দুইটা, আমি লেয়ার অফ করা যাবে কিভাবে দেখিয়েছিলাম কি, দেখাই নাই। আচ্ছা, এখানে আমার যে লেয়ার গুলো আছে, লেয়ারের বাম পাশে যদি দেখি, এখানে আমার চোখের মতো আইকন আছে প্রত্যেকটা লেয়ারে। ঠিক আছে, আমি যদি এই চোখের মতো আইকনে জাস্ট একটা ক্লিক করি, আমার লেয়ারটা অফ হয়ে যাচ্ছে। আমি এটাতে যদি ক্লিক করি, আমার এই লেয়ারটাও অফ হয়ে যাবে। আবার যদি আমি অন করতে চাই, আবার ওই একই জায়গাতে ক্লিক করলে আমার লেয়ারটা অন হয়ে যাবে। ঠিক আছে, মানে আমি দেখা গেল যে লেয়ারটা ডিলিট না করে আমি লেয়ারটা হাইড করে রাখতে পারতেছি। সেটা কিভাবে, আমি জাস্ট এই যে চোখের যে আইকন আছে, এটার উপর আমি একটা ক্লিক করতেছি। এটা হচ্ছে যে ক্লিক করলে আমার এটা লেয়ারটা হাইড হয়ে যাচ্ছে, এবং এটাতে ক্লিক করলেও আমার এটা হাইড হয়ে গেছে। এখন আমি মুভ টুল সিলেক্ট করে আমি এটা যদি নড়াচড়া করি, আমি যে জায়গাটুকু এই যে সার্কেলে যে জায়গাটুকু সিলেক্ট করছিলাম শুধুমাত্র সেই জায়গাটুকু এখানে আছে। ঠিক আছে, তো আমাদের দেখা গেল যে অনেক সময় যে কোনো একটা ইমেজ এরকম একটা সার্কেলে মানে মাস্ক করার প্রয়োজন হয় আর কি। তো আমরা এখানে ফটোশপে আমরা মাস্ক বলতে আমাদের ইলাস্ট্রেটরে আমরা যেভাবে মাস্ক করি, এটাতে জাস্ট আমি ওই কি বলে ইলিশ টুল নিয়ে আমি যতটুকু জায়গা আমি মাস্ক বা আমি ওই যে ওই সার্কেলের মধ্যে রাখতে চাচ্ছি, আমি ততটুকু জায়গা সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করলে ততটুকু জায়গা আমার আলাদা হয়ে আরেকটা লেয়ার ক্রিয়েট করবে। বোঝা গেছে? এই হচ্ছে, সরি, আমি এখন এই লেয়ার গুলো অন করে দিলাম, আর এই লেয়ারটা আমি ডিলিট করে দিই, ডিলিট। আচ্ছা, সো এভাবে আপনার যে রেক্টেঙ্গুলার টুলস আছে, আপনি এটা দিয়েও এভাবে সিলেক্ট করে কন্ট্রোল জে যদি প্রেস করেন, আপনার যে জায়গাটুকু সিলেক্ট করছেন সেই জায়গাটুকু আলাদা একটা লেয়ারে চলে আসবে। ঠিক আছে, সো এটা আপনি রেক্টেঙ্গুলার হোক অথবা ইলেপটিক্যাল হোক, যেটাই হোক না কেন, আপনি সিলেক্ট করে সেই ইমেজের মানে যতটুকু জায়গায় সিলেক্ট করবেন আলাদা করতে পারবেন। এরপরে যেগুলো আছে এগুলো আমাদের এখানে কোনো কাজ নেই। হ্যাঁ, এখানে জাস্ট সিঙ্গেল র যদি আমি এখানে ক্লিক করি, আমার এরকম একটা জাস্ট সিলেকশন আসবে আর কি। এটা আমার এদিকে এরকম একটা সিলেকশন আসবে, আমরা দেখতে পাচ্ছি সিলেকশন। এটা আমাদের এখানে প্র্যাকটিক্যালি আমাদের কোনো কাজ নেই, আমরা এই দুটো স্কিপ করতে পারি, আমাদের এই দুটার কোনো প্রয়োজন নাই এখানে। সিঙ্গেল র এবং সিঙ্গেল কলাম দুটোর ক্ষেত্রেই আমাদের এখানে জাস্ট এর যে এরকম একটা সে লাইন কি বলে সিলেক্ট করবে, বাট আমাদের ওইটার প্র্যাকটিক্যালি কোনো কাজ নেই, আমরা এই দুটো আপাতত স্কিপ করে গেলাম। না, আলাদা করবে না, জাস্ট সিলেক্ট করবে। আচ্ছা, এরপরে আমাদের এখানে আছে ল্যাশো টুল। ঠিক আছে, সো ল্যাশো টুলের কাজটা যদি দেখি, ল্যাশো টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো। এখন আমাদের যে একটা ইমেজ আছে, আমরা চাচ্ছি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ওয়ে অনেকগুলো আছে, তার মধ্যে দেখা গেল যে আমি ল্যাশো টুল ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পারফেক্ট টুল না। হ্যাঁ, বাট আমি দেখাচ্ছি জাস্ট এটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। আমি এটা জাস্ট এই যে মাউস দিয়ে এই জায়গাতে আমি ক্লিক করলাম, এবং মাউস দিয়ে এভাবে আমি ক্লিক করে ধরে আছি, আমি ছেড়ে দেই নাই ক্লিক। হ্যাঁ, আমার এইভাবে ড্র করে টান দিয়ে দিয়ে আমি ইমেজটা আমি সিলেক্ট করতে পারবো। ওকে, এইভাবে আমি সিলেক্ট করলাম, অ্যান্ড যেখান থেকে আমি নিয়েছিলাম এখানে এসে আমি ছেড়ে দিলাম। আমার এটা কি হয়েছে, আমি যেভাবে আমার সিলেকশন হচ্ছিল আমার রেক্টেঙ্গুলার বা ইলিশে, সেম ভাবে এটা কি হয়েছে, সিলেক্ট হয়েছে। এখন যদি আমি কন্ট্রোল জে প্রেস করি, কি হবে, সে নতুন আরেকটা লেয়ারে চলে যাবে। এবং এই দুটো যদি আমি অফ করে দেখি, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই, আছে নাই, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, সবই ঠিক আছে, বাট আমার কি হয়েছে, পারফেক্টলি হয় নাই। আমার এই যে হেয়ারের এগুলো কাটা পড়ে গেছে, আমার এখানে হেয়ার ছিল না, এই যে হেয়ার এদিকে যে যেগুলো যে মানে বাতাসে যেগুলো উঠতেছে, আমার এই হেয়ারগুলো পুরোপুরি কি হয়েছে, কাটা পড়ে গেছে। এবং এটা আবার যদি অফ করি, এগুলো কিন্তু আমার এই যে আঁকা বাঁকা কর্নার কর্নার হয়ে গেছে, তাই না? তো আমি এটাতে রিমুভ করতে পারবো, বাট পারফেক্টলি না। আপনি এটা দিয়ে যে কোনো জাস্ট ইমেজ না, আপনি দেখালো অন্য কোনো কিছু যদি হয়, আমি গুগল থেকে যে কোনো একটা যদি স্কোয়ার একটা বক্স যদি আমি দেখি, স্কোয়ার বক্স, সরি নেট কানেকশন নেই, জে জে জেড না জে। এই একটা বক্স, আমি এটা একটু নেই,
আমি এটা জাস্ট রাইট মাউস ক্লিক করলাম, ইমেজটা কপি ইমেজ করব, ফটোশপে এসে এটা আমার ওপেন থাকবে, এটা মানে ডিলিট করতে হবে না। আমি এখানে যাব ফাইলে গিয়ে নিউ, অথবা শর্টকাট কি বলছিলাম কালকে মনে আছে, Ctrl+N প্রেস করলে আমাদের কাছে মানে কি বলে আর্টবোর্ড ক্রিয়েট করার এই অপশন চলে আসবে। আমি যে ইমেজটা যে কপি করছি সেই ইমেজ যেই সাইজে আছে সেই সাইজের আর্টবোর্ড আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমি জাস্ট এখানে ক্রিয়েট করব, আমার আর্টবোর্ড আসবে, আমি এখানে পেস্ট করে দিলাম। সরি, আমার ইমেজটাই কপি হয়ে আছে। আবার আমি রাইট মাউস ক্লিক করে কপি ইমেজ, ফটোশপ, Ctrl+N, ক্রিয়েট এন্ড Ctrl+V। ওকে, এবার ঠিক আছে। আমি বক্স নিয়ে আসলাম। আপনি সেটা যে ইমেজের ক্ষেত্রে না, আপনি বক্সের ক্ষেত্রেও এভাবে চাইলে এটা আপনি সিলেক্ট করতে পারেন, তবে আপনার হাত অবশ্যই নড়চড় হবে। নড়চড় হলে কিন্তু আপনার দেখেন এটা কিন্তু আঁকা বাঁকা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি জাস্ট রাফ ভাবে দেখাচ্ছি, আমি অতটা পারফেক্টলি দেখাচ্ছি। সেভাবে সিলেক্ট করা পসিবল, কিন্তু আমি পারফেক্টলি কিন্তু সিলেক্ট হচ্ছে না। হ্যাঁ, তো পারফেক্টলি মানে বক্স যদি হয় সেক্ষেত্রে পারফেক্টলি সিলেক্ট করার জন্য আমার পেন টুল আছে, আমার এরপরে যে ইয়া আছে কি টুলস, এটা পলিগন টুলস, আই থিঙ্ক পলিগন টুলস আছে, ম্যাগনেটিক টুলসটা আছে। সো আমি এটা ডিসিলেক্ট করে দিলাম জাস্ট। আপনি যে ল্যাসো টুল দিয়ে আপনি যে কোনো কিছু আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এরপরে ল্যাসো টুলের পরে যেটা আছে পলিগন টুলস আছে। আমি এটা ডিলিট করে দেই, এই লেয়ারটা ওপেন করলাম। আচ্ছা, পলিগন টুলসের কাজ কি, পলিগন টুলসটাও সিলেক্ট করা যাবে, বাট পলিগন টুলসটা হচ্ছে যে আমি ল্যাসো টুলটা কি করছিলাম, যে আমি এক জায়গাতে এভাবে ক্লিক করলাম, ক্লিক করে আমি এটা মাউসের ক্লিক পয়েন্টটা ধরে থেকে এভাবে টান দিয়ে আমি সিলেক্ট করছিলাম, তাই না? কিন্তু পলিগন টুলসে আমার টান দিয়ে হবে না। পলিগন টুলস আমার পেন টুল যেভাবে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিয়ে কাজ করে, এটা আমাকে সেরকম অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিয়ে কাজ করবে, এবং এটা আমি কোনোভাবে রাউন্ড করতে পারবো না, মানে এটা কর্নার তৈরি হবে ডিরেক্ট। আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করলে আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে, এবং পেন টুলে যেমন আমার এরকম একটা লাইন থাকে আমার টুলসের সাথে, আমার এখানেও এরকম একটা লাইন এইটা মানে টুলসের সাথে লেগে আসে। লাইনটা আমার কখন যাবে, যখন আমি যেখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে শুরু করছি সেখানে গিয়ে যখন আমি ক্লোজ করে দেব তখন আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা চলে যাবে, তার আগে কিন্তু আমার অ্যাঙ্কর পয়েন্টটা যাবে না। তো এই মানে এরকম কোন ইমেজের ক্ষেত্রে আমি কোনোভাবেই এই পলিগন টুলসটা দিয়ে আমি সিলেক্ট করতে পারবো না, কারণ এটা দিয়ে আমার এরকম কর্নার আমি রাউন্ড করতে পারবো না এটা। ঠিক আছে, তো আমার এই জায়গাটা তো আমার রাউন্ড করতে হবে, তাই না? এই জায়গাগুলো তো আমার রাউন্ড করতে হবে, বাট আমি এটা রাউন্ড করতে পারবো না, এভাবে কর্নার আকারে সিলেক্ট হবে। এন্ড যেখান থেকে আমি নিয়েছিলাম এখানে জাস্ট ক্লিক করলাম, আমার এটা এখন কিন্তু পয়েন্টটা ছেড়ে দিয়েছে, যে লাইনটা ছিল আমার টুলসের সাথে, এবং এটা সিলেক্ট হয়ে গেছে। তো এরকম কোন ইমেজের ক্ষেত্রে কিন্তু আমার এই যে পলিগন যে টুলসটা আছে এটা কিন্তু ইউজ আমি করতে পারবো না, আমি ডিসিলেক্ট করে দিলাম জাস্ট। বাট আমি যদি বক্সটার ক্ষেত্রে হয় এটার ক্ষেত্রে পারবো, কারণ কি, কারণ বক্সটা কিন্তু আমার চার কর্নার মানে স্কোয়ার বক্স আর কি, এবং এই যে প্রত্যেকটা লাইনগুলো কিন্তু সোজা, মানে আমার কর্নার কিন্তু রাউন্ড করার প্রয়োজন নেই। তো আমি এটা একটু দেখে জুম করলাম। ওকে, আমি এই কর্নারে জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট নেব, ক্লিক করলাম, এখানে ডিরেক্ট এই কর্নারে চলে যাব, আবার এই কর্নারে নিচে, এবং এখানে দিয়ে আবার যেখান থেকে আমি শুরু করছিলাম এখানে আমি এটা এন্ড করে দিলাম, আমার লাইনটা চলে গেছে, এবং এটা কি হয়েছে পুরোটা পারফেক্টলি সিলেক্ট হয়েছে। এবার তো কোনো আঁকা বাঁকা বা দেখা গেল যে বাইরের কোনো সাদা অংশ বা বক্স কোনোভাবে কেটে যায়নি, তাই না? এখন যদি আমি Ctrl+J প্রেস করি, আমি দেখেন এখন কিন্তু আমার বক্সটা একদম পারফেক্টলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম যদি কোনো স্কোয়ার শেপের কোনো বক্স হয়, কোনো কার্টুন হয়, কোনো কিছু যদি হয়, সেক্ষেত্রে আপনি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি পলিগন টুলসটা ইউজ করতে পারেন। বাট যদি এমন কোনো সাবজেক্ট আপনার থাকে যেটা আপনার কর্নারটা রাউন্ড করার প্রয়োজন, তখন কিন্তু আপনি পলিগন টুলসটা ইউজ করতে পারবেন না, কারণ পলিগন টুলস রাউন্ড করা যাবে না। বুঝতে পারছি? আচ্ছা, জুম করতেছি, কিবোর্ডে অল্টার প্রেস করে মাউসের যে আমার স্ক্রল বাটন আছে, স্ক্রল বাটনটা ঘোরালে এটা জুম ইন জুম আউট হবে। ঠিক আছে, এবং এই যে আমি আর্টবোর্ডটা যে মুভ করতেছি, নড়তেছে না, এটা হচ্ছে কিবোর্ডে যে স্পেস বাটন যে আছে আমার, স্পেস বাটনটা প্রেস মানে ধরে থাকতে হবে, কিন্তু ধরে থেকে আমি যদি টান দিই, যেদিকে টান দেবো এটা সেদিকে মুভ করবে। ঠিক আছে, আমি যদি আর্টবোর্ড মুভ করতে চাই তাহলে আমার স্পেস বাটন ধরে এই যে যেদিকে আমি টান দেবো সেদিকে মুভ হবে। আমি জুম ইন জুম আউট করতে চাইলে কিবোর্ডে অল্টার বাটন প্রেস করে ধরে থাকতে হবে, ছেড়ে দিলে হবে না, ধরে থেকে আমি মাউসটা স্ক্রল করলে এটা জুম ইন জুম আউট হবে।
ওকে। কোনো জায়গায় কন্ট্রোল চেপে ধরে কোনো জায়গায় কন্ট্রোল চেপে ক্লাস মানে কি প্রবলেম কোথায়? জুম করতে গেলে কন্ট্রোল ক্লাস চার্ট দিলে জুম হয়, ওটাতে অনেক হয় কন্ট্রোলার না, ইলিস্ট্রেটরে হচ্ছে অল্টার, ইলিস্ট্রেটরে কন্ট্রোল দিয়ে জুম ইন জুম আউট হবে না। এটা আপনার যদি ব্রাউজার যদি হয়, যেটা আমার ব্রাউজার, আমি এটা কন্ট্রোল চিপে আমি জুম ইন করতে পারবো। যে আমার জুম ইন হচ্ছে, যেখানে আমি দেখতে পাচ্ছি 190% হয়ে গেছে। আমি যদি আবার উল্টো দিকে ঘুরাই দেখেন 160, 150। আমার ব্রাউজারের ক্ষেত্রে এটা জুম ইন জুম আউট হবে কন্ট্রোল দিয়ে, ঠিক আছে। কিন্তু ফটোশপ বা ইলিস্ট্রেটরের ক্ষেত্রে কন্ট্রোল দিয়ে হবে না, ফটোশপ বা ইলিস্ট্রেটরের ক্ষেত্রে অল্টার। সেটা অল্টার বাটন প্রেস করে ধরে থেকে মাউস স্ক্রল করলে এটা জুম ইন জুম আউট হবে। ওকে, এরপরে যে টুলসটা আছে এটা যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে আপনার ম্যাগনেটিক লেসো টুল। হ্যাঁ, তো ম্যাগনেটিক লেসো টুলটা হচ্ছে জাস্ট আপনি প্রথমে একটা পয়েন্ট নেবেন। আমি এখানে একটা ক্লিক করলাম, এরপরে আপনার কোনো পয়েন্ট আর ক্লিক করার প্রয়োজন হবে না, বা মাউসের যে বাটন চেপে প্রেস করে ধরে থাকারও প্রয়োজন নাই, ঠিক আছে। এটা আপনার জাস্ট মাউসটা এখন ধরে এভাবে আপনি জাস্ট মুভ করবেন, মানে কোনো বাটন কিন্তু চেপে ধরে থাকতে হবে না, আপনি মুভ করবেন, এটা অটোমেটিক আপনার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে এবং সাবজেক্টটাকে সে এভাবে করে নেবে। দেখেন এই যে অ্যাঙ্কর, আমি প্রথমে একটাই ক্লিক করছি, বাট এখানে অলরেডি কয়টা অ্যাঙ্কর পয়েন্ট, আমি একটা সাদা মতো ডট দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট বলি আমরা। আমি তো ক্লিক করছি জাস্ট একটা, বাট এখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে কয়টা আছে, 3টা। সো আমি জাস্ট প্রথমে একটা ক্লিক করছি, এরপরে আমি মাউস মানে কোনো বাটনই ক্লিক করে নাই, অথবা কিবোর্ডের কোনো বাটন আমি প্রেস করে নাই, ঠিক আছে। আমি দুটোই আমি ছেড়ে দিয়েছি। এখন জাস্ট আমি মাউসটা ধরে এভাবে যদি আমি মুভ করি মাউসটা, সেটা অটোমেটিক আমার এই সাবজেক্টটাকে সে সিলেক্ট করবে এবং অটোমেটিক যেখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হওয়া প্রয়োজন সে অটোমেটিক অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। সো এটা দেখা গেল যে এরকম কোনো ইমেজের ক্ষেত্রে যদি এই যে সাইডে যে আমার যে চুলগুলো যেগুলো মানে বাইরে ঘুরে যেগুলো আছে, এগুলো হয়তো সিলেক্ট করবে না, তবে প্রথমে ছিল আমার লেসো টুল, তারপরে যে আমার পলিগন যে টুলস ছিল, সেই দুইটা টুলসের থেকে বেটার একটা আউটপুট পাওয়া যাবে এই টুলসটা দিয়ে। আমি জাস্ট এইভাবে টান দিয়ে যতটুকু সম্ভব আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে যেখানে ওর প্রয়োজন অ্যাঙ্কর পয়েন্ট সে অটোমেটিক নিয়ে নেবে, আমাকে কোনো কিছু ক্লিক করতে হবে না। আমি জাস্ট ক্লিক করব কখন, যেখান থেকে আমি অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছিলাম লাস্টে, এইখানে এসে যখন আমি আসবো তখন আমি ক্লিক করব। এখন আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি কন্ট্রোল জে প্রেস করি, আমার এটা আলাদা একটা লেয়ারে চলে আসে। এটা যদি আমি অফ করি, আমি দেখতে পাচ্ছি আমার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, তাই না? সো এইভাবে দেখা গেল যে আপনি এই টুলসগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, আপনার লেসো টুল বলেন, পলিগন এবং ম্যাগনেটিক পলিগন টুলস আছে, এই টুলসগুলো এভাবে ইউজ করতে পারেন। বাট আমার ব্যাকগ্রাউন্ড যদি আমি পারফেক্টলি রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমার যদি হেয়ারের ক্ষেত্রে হয়, হেয়ারের ক্ষেত্রে আমার এখানে কুইক সিলেকশন আছে, আমি কুইক সিলেকশন ইউজ করব এবং আদার্স কোনো পার্ট বা কোনো এগুলোর জন্য মানে যেগুলোতে হেয়ার নাই, আমি সেগুলো পেন টুল দিয়ে আমি সিলেক্ট করতে পারবো। এবং ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য পেন টুলের থেকে বেস্ট অপশন আর দ্বিতীয়টা নেই, ঠিক আছে। বাট যদি সেটা হেয়ার হয়, তাহলে হেয়ারের ক্ষেত্রে কুইক সিলেকশন মাস্ট। উইদাউট কুইক সিলেকশন পেন টুল দিয়ে হেয়ার রিমুভ করা পসিবল না, মানে হেয়ারের যে ব্যাকগ্রাউন্ড এটা রিমুভ করা পসিবল না, ঠিক আছে। সো এই টুলগুলো আপনারা এভাবে ইউজ, আমরা কুইক সিলেকশন টুল আজকে দেখাবো না, এটা দেখালে অনেক বড় হয়ে যাবে। আপনারা দেখাবো আজকে কি মানে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। আচ্ছা, আমি কুইক সিলেকশন নিলাম, আমি এখান থেকে এই লেয়ারটা ডিলিট করে দিই, এটা ডিলিট। আমি এই লেয়ারটা নিচ্ছি, মানে এটা হচ্ছে আমার সাবজেক্ট আছে আমার এই লেয়ারে। ওকে, এখন আমি কুইক সিলেকশন দিয়ে আমি জাস্ট এইভাবে টান দিয়ে এটা সিলেক্ট করতে পারি। এইভাবে টান দিলে কিন্তু আমার এটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, বাট এটা আমার আরেকটা আমি শর্টকাট, আমি কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট করে দিলাম। আরেকটা আমি শর্টকাট আপনাদের দেখাই। আমি যখনই কুইক সিলেকশনটা সিলেক্ট করবো, এখানে দেখবেন কিছু অপশন আসবে এই যে উপরে। হ্যাঁ, আমি কুইক সিলেকশন সিলেক্ট করলাম, এখানে আমার একটা অপশন আসছে কি সিলেক্ট সাবজেক্ট। আমার সাবজেক্ট কোনটা, এই ইমেজটা, ঠিক আছে। আমি জাস্ট সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব, একটু লোডিং নেবে, সে অটোমেটিক আমার সাবজেক্টটা সিলেক্ট করে নেবে। পারফেক্টলি করবে না, তবে মোটামুটি 90% সে সিলেক্ট করে নেবে, বাকিগুলো আমি কাস্টমাইজ করে নেবো। আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এখন যে জায়গাগুলো আমার সিলেক্ট হয় নাই, আমি একটু জুম করি, এই যে কর্নারটা যদি দেখি একটু কি হয়েছে, বাঁকা হয়ে গেছে। সো আমি এই যে আমার এই কুইক সিলেকশনের যে পয়েন্ট, একটা সার্কেল আমি দেখতে পাচ্ছি না, এটা আমি কিন্তু ছোট বড় করতে পারি। এটা ছোট বড় করতে পারবো কিভাবে, গত ক্লাসে বলি নাই আই থিঙ্ক। তো এটা যে কিবোর্ডে আমাদের সেকেন্ড ব্র্যাকেট আছে না, সেকেন্ড ব্র্যাকেট যদি আমরা রাইট ক্লিক করি তাহলে এটা বড় হবে, আর যদি লেফটে যেটা আছে এটা ক্লিক করলে সেটা কি হবে, ছোট হবে, ঠিক আছে। শুধু কুইক সিলেকশন না, কুইক সিলেকশন, ব্রাশ টুল আছে, হিলিং ব্রাশ আছে, তারপরে হিস্টোরি ব্রাশ টুলস আছে,
তারপরে এটা কি ক্লোন স্ট্যাম্প আছে, মানে যতগুলো টুলসে এরকম সার্কেল আপনি পাবেন প্রত্যেকটাই যদি বড় করতে চান কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেটের রাইটটা ক্লিক করতে হবে, মানে ডান দিকে যেটা থাকে, এবং ছোট করতে চাইলে বাম দিকেরটা। ঠিক আছে, তো আমি এটা একটু ছোট করে নিলাম, বেশি বড় করব না, এবং এটা আমি এখন এই যে এইভাবে একটু টান দিয়ে এটা আমি সিলেক্ট করে নিলাম পারফেক্টলি। ওকে, এখন আমি হেয়ারে চলে যাই, এটা আমি আরেকটু হ্যাঁ মাউস বাটন চেপে ধরে থাকতে হবে। আমি এটা আরেকটু ছোট করে নিলাম এবং এটা আমি এভাবে টান দিয়ে এটা মানে মাউস বাটন ক্লিক করে টান দিতেছি আমি, ঠিক আছে, ছেড়ে দেই নাই, এইভাবে যতটুকু সম্ভব আমি এটা সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এখন এই যে এখানে অনেকগুলো হেয়ার কিন্তু সিলেক্ট হয় নাই, তাই না? এখন এটা আমি যতটুকু পসিবল আমি এটা আরেকটু ছোট করব প্রয়োজন হলে পয়েন্টটা, এবং এটা এইভাবে টান দিয়ে যতটুকু সম্ভব আমি সিলেক্ট করে নেব। ওকে, আমি এভাবে প্রত্যেকটাই কিন্তু আমি জাস্ট আমি সিলেক্ট সাবজেক্টে কি করছি, আমার প্রাথমিক পর্যায়ে সিলেকশন কিন্তু হয়ে গেছে, বাট যেই জায়গাগুলো অটো সিলেক্ট হয় নাই মানে মিস করছে সেগুলো এখন আমি নিজে কুইক সিলেকশন সিলেক্ট করে জাস্ট ওই জায়গাগুলো আমি এই মাউসের পয়েন্টটা ছোট করে নেবো, আমি একদম ছোট করে নিয়েছি। হ্যাঁ, কারণ এই যে হেয়ারগুলো তো একদম চিকন না, আমি তো এটা যদি পয়েন্ট যদি বড় থাকে তাহলে কি হবে, বাইরে থেকে সিলেক্ট হয়ে যাবে, বাট আমি তো সিলেক্ট করবো শুধু হেয়ারের জায়গাটুকু, বাইরে হয়তো অল্প একটু জায়গা আসুক সেটা সমস্যা না, বাট অনেক জায়গায় যদি চলে আসে তাহলে সমস্যা। ঠিক আছে, তো আমি জাস্ট এই যে ক্লিক করে মাউস বাটন ধরে থাকতেছি এবং এইভাবে টান দিয়ে দিয়ে যতটুকু সম্ভব আমি সিলেক্ট করে নেব। ওকে, এখানে এটা অনেক বেশি চিকন দেখা যাক, আমি যদি সিলেক্ট করতে পারি আমি সিলেক্ট করব, না করতে পারলে আমার দরকার নেই, এটা কাটা পুরো। ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে একটা ইমেজে যতগুলো হেয়ার থাকবে বা যে ডিটেলস থাকবে 100% সেটা কখনোই রাখা পসিবল না, কিছু ডিলিট হবেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে অতিরিক্ত ডিলিট হওয়া যাবে না, অল্প কিছু ডিলিট হতে পারে, বাট যদি অনেক অতিরিক্ত ডিলিট হয়ে যায় তাহলে সমস্যা। ওকে, এটা বেশি সিলেক্ট করলে আমার অনেক বেশি জায়গা সিলেক্ট হয়ে যাচ্ছে, সো এটা এতটুকুই থাক, উপরে যা আছে মোটামুটি ঠিকঠাক আছে এগুলো, ওটা সমস্যা নেই। এখন এই জায়গাটা আমি এখন দেখবো, এই জায়গাটা মানে যেগুলো সাধারণত অতটা হেয়ার বাইরে থাকে না সেগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যায়, বাট এই যে যেগুলো এগুলো বাইরে অনেক ঘুরে আছে যে চুলগুলো, এগুলো সিলেক্ট হবে না, এগুলো আমাকে এখন এই যে এভাবে টান দিয়ে আমি সিলেক্ট করে নেব। ওকে, এন্ড এইটা যতটুকু পসিবল, সরি এই যে আমার অ্যাঙ্গুলে যে এটা পুরোটাই সিলেক্ট হয়ে গেছে, আমি কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসবো, কারণ আমি পুরোটা সিলেক্ট করবো না, আমি শুধু আমার সাবজেক্টটা সিলেক্ট করব। আচ্ছা, এতটুকু মোটামুটি এনাফ। হ্যাঁ, এখন যদি আমি কন্ট্রোল জে প্রেস করি আমার আরেকটা লেয়ার ক্রিয়েট হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, আমি দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। আগে আমি যতগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখালাম সেগুলো চেয়ে কিছুটা বেটার, বাট আমার পারফেক্টলি এখনো হয় নাই, কারণ এই যে এই হেয়ারগুলোর পিছনে ব্যাকগ্রাউন্ড এখনো আছে, তাই না? তো আমি কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসি, আরো ব্যাকে আসলাম, আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যাবো এই যে এখানে আমার সিলেকশন যে আছে, আমি সিলেকশনে ক্লিক করব, সিলেকশনে গিয়ে এখানে যে আমার যে সিলেক্ট অ্যান্ড মাস্ক একটা অপশন আমি দেখতে পাচ্ছি, এটা শর্টকাট হচ্ছে অল্টার প্লাস কন্ট্রোল প্লাস আর। ঠিক আছে, আমি যদি ওকে করি আমার কাছে এরকম একটা অপশন আসবে, ঠিক আছে, বাট আমি এটা ওকে করব না, ওকে করব বাট আমি কিবোর্ডে শিফট এটা ক্যান্সেল করে দিলাম, আমি এটা আবারও সিলেকশনে যাচ্ছি, এখানে সিলেক্ট অ্যান্ড মাস্কে যাব, বাট কিবোর্ডে আমি শিফট প্রেস করে ধরে থাকবো। ঠিক আছে, কিবোর্ডে শিফট ধরে থেকে তারপরে আমি এটা ওকে করব, তাহলে আমার কাছে এইরকম একটা অপশন মানে ইন্টারফেস সামনে আসবে, এরকম একটা অপশন আসবে। ওকে, এখন আমি এটা চাইলে জুম ইন জুম আউট করতে পারি, আমি জাস্ট কিবোর্ডে যে অল্টার বাটন ধরে আপনার মাউসের স্ক্রল মানে আপ ডাউন করলে এটা জুম ইন জুম আউট হবে। আপনি যদি এটা ওই যে মানে মুভ করতে চান সেম একই কিবোর্ডে আপনার যে স্পেস বার যে বাটন আছে বড় যে বাটন, এটা ধরে রেখে আপনি জাস্ট এভাবে মাউস পয়েন্ট দিয়ে টান দিলে এটা মুভ হবে। ঠিক আছে, ওকে, এখন এখানে যেটা আমরা দেখি এখানে এজ ডিটেকশন বলে আমার একটা অপশন আছে এবং নিচে এখানে স্মার্ট রেডিয়াস বলে আমার একটা বক্স আছে। ওকে, সো আমি এই জায়গাটা একটু জুম করি। ওকে, আমি স্মার্ট রেডিয়াসটা আমি অন করে দেবো, এখানে টিকমার্ক করে দেবো, আমি এটা টিকমার্ক করে দিলাম। অ্যান্ড এখানে যে রেডিয়াস আছে আমি এগুলো একটু কম বেশি করে দেখবো, আমি কোনোটাই অতিরিক্ত কম বেশি করবো না, অল্প একটু কম বেশি করে দেখবো যে আমার এই যে সাইডে যে মানে সাবজেক্টের যে মানে সাইডে যে এই যে কর্নার দাগ আছে না, এই কর্নারগুলো রিমুভ করা যায় কিনা
তো আমি এটা জাস্ট স্মুথটা একটু বাড়াই, সরি আগে এখানে রেডিয়াসটা একটু বাড়াই দেখবো আমি, একটু মানে স্মুথ হয়েছে না কর্নার গুলো? এটা ছিল আমার অরিজিনাল, ঠিক আছে, আমি এটা একটু রেডিয়াসটা বাড়াই দিলাম। স্মুথ হয় নাই? কিছুটা স্মুথ হয়েছে, আমি এটা একটু বাড়াই দিলাম জাস্ট। এখানে স্মুথটা আমি একটু বাড়াই দেখবো, বেশি হয়ে যাচ্ছে, আমি খুব বেশি না, আমি এটা হয়তো 2 নিলাম। অ্যান্ড ফেদার বাড়ানোর দরকার নাই, কন্ট্রাস্টও বাড়ানোর দরকার নাই। আদার্স কোনো কিছু যদি মনে হয় এগুলো দেখবেন কম বেশি করে, যদি মনে হয় যে না এটা বেটার রেজাল্ট পাওয়া যাচ্ছে আপনি কম বেশি করতে পারেন, না হইলে নাই। ওকে, সেটা আমি -10 রাখি, জাস্ট -10। আচ্ছা, আমরা এই যে সিলেকশন করার পর যখন আমরা যেখানে রিফাইন এজ, আমার এই যে অপশনটা এটা, যখন এটাতে যখন যাব আমরা এখানে এই যে স্মার্ট রেডিয়াসটা অন করার পরে যা এডিট করার আমরা করে নেব, ঠিক আছে, আমরা এটা পরে করব না, আগেই করে নেব। এখন আমি এটা একটু জুম আউট করি। এখন এই যে এখানে আমার একটা টুলস আছে রেডিয়াস, রিফাইন রেডিয়াস টুল, হ্যাঁ, এটার শর্টকাট হচ্ছে কিবোর্ডে ই, ঠিক আছে, ই প্রেস করলে কিবোর্ডে আপনার এই যে টুলসটা সিলেক্ট হয়ে যাবে। আমি ই প্রেস করছি, এটা সিলেক্ট হয়ে গেছে। আমি এই যে এই জুম টুলসটা সিলেক্ট করলাম, আমি কিবোর্ডে এখন ই প্রেস করতেছি, এই যে ই প্রেস করলাম, আমার এই টুলসটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানেও যে আমি এই যে রাউন্ড যে সার্কেলটা দেখতে পাচ্ছি, এটা ছোট বড় করতে গেলে আমার সেম একই ওয়েতে কিবোর্ডে সেকেন্ড ব্র্যাকেট যদি আমি রাইট যদি প্রেস করি তাহলে এটা কি হবে, বড় হবে, আর লেফট প্রেস করলে ছোট হবে, ঠিক আছে। তো আপনার যদি এটা মনে হয় যে ছোট বড় করবেন, করে নিতে পারবেন। আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম সেম, মানে ওদেরও ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাইছিলাম, যার কারণে আমার এটা যত বড় নিয়েছিলাম আমার তত বড়ই আছে। আপনি চাইলে এটা ছোট বড় করতে পারেন। এখন আপনি কি করবেন, এই যে হেয়ারের যে ব্যাকগ্রাউন্ড যে জায়গাগুলোতে আছে একটু জুম করে নিতে পারেন আপনি। আমি একটু জুম করে নিলাম, এতটাও না, একটু কমিয়ে নিই। ওকে, এখন আমি এই টুলসটা নিয়ে জাস্ট আমি যে জায়গাগুলোতে আমার ব্যাকগ্রাউন্ড আছে, আচ্ছা এখানে আরেকটা অপশন আছে, আমি আপনাদের একটু দেখিয়ে দেই। কন্ট্রোল-Z টিপে ব্যাকে আসলাম। প্রথমেই যে আমার যে অপশন আছে এখানে ভিউ মুড আছে, ঠিক আছে, আমার ভিউ মুড এখন কি আছে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, তাই না। আপনি যে ভিউ মুডের এই পাশে যদি আপনি দেখেন একটা তীর চিহ্ন, অ্যারো চিহ্ন আছে, হ্যাঁ, ক্লিক টু সিলেক্ট ভিউ মুড লেখা উঠতেছে। আমি এখানে যদি ক্লিক করি আমার এখানে বেশ কিছু আমি ভিউ মুড পাবো আর কি। এখানে আমার হচ্ছে যে এটা যদি আমি ক্লিক করি তাহলে আমার প্রথমে মানে আমার ব্যাকগ্রাউন্ড যে অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটাই আসতেছে। এখানে ওভারলিতে ক্লিক করলে একটা রেড মতো একটা ইফেক্ট আসতেছে। এখানে অন ব্ল্যাক করলে ব্যাকগ্রাউন্ড কি হচ্ছে, ব্ল্যাক হয়ে যাচ্ছে। অন হোয়াইট করলে ব্যাকগ্রাউন্ড, আমার এটা অন হোয়াইটে সিলেক্ট ছিল যার কারণে আমার এই যে হোয়াইট দেখাচ্ছিল। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলে আমার সাবজেক্টটা পুরোটাই হোয়াইট হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ড হবে ব্ল্যাক। এখানে অন লেয়ার করলে এরকম দেখাবে, অ্যান্ড এখানে আবার রিভিল লেয়ার করলে আবার অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড সেটা দেখাবে, ঠিক আছে। তো আমি কাজ করার ক্ষেত্রে কখনোই এগুলো নিব না, আমি এখানে চাইলে অন হোয়াইট নিতে পারি, অন ব্ল্যাক নিতে পারি, ওভারলি নিতে পারি, আমি তিনটার মধ্যে যে কোনো একটা নিতে পারি। বাট আমার কাছে অন ব্ল্যাকটা পার্সোনালি আমার কাছে বেটার মনে হয়। সো আমি সাধারণত কাজ করলে আমি অন ব্ল্যাকে কাজ করি। আপনারা এই তিনটার মধ্যে যে কোনোটাই নিতে পারেন, অন হোয়াইটও নিতে পারেন, ব্ল্যাকও নিতে পারেন এবং ওভারলিও নিতে পারেন। সো আমি অন ব্ল্যাক ক্লিক করলাম। এখন আমি জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড যে আমার আছে, মানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করলে কি হচ্ছে, আমি যে এখানে আমার ব্যাকগ্রাউন্ড মানে হেয়ারের ব্যাকগ্রাউন্ড কি আছে, হোয়াইট আছে। আমি এটা ক্লিয়ারলি আমার কাছে ভিজিবল হচ্ছে যে আমার কোন জায়গাতে ব্যাকগ্রাউন্ড আছে। বাট যদি আমি এখানে হোয়াইট যদি দেই, আমার এই জায়গাতে কিন্তু আমি অতটা ক্লিয়ারলি বুঝতে পারতেছি না, ব্ল্যাকে আমি যতটা বুঝতে পারতেছি, এই জন্য আমি এটা ব্ল্যাক নিলাম। এখন যে জায়গাগুলোতে ব্যাকগ্রাউন্ড আছে আমি এই টুলসটা সিলেক্ট করে আমি জাস্ট এইভাবে এই পেইন্ট করব, ঠিক আছে। দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হচ্ছে না, কথা বলেন। এই যে জায়গাগুলোতে এরকম ব্যাকগ্রাউন্ড আছে আমি জাস্ট এরকম ভাবে এটা পেইন্ট করে নেব। হ্যাঁ, ওকে। আমরা যখন হচ্ছে যে রিফাইন এজে চলে আসব, ঠিক আছে, আমাদের এখানে যতটুকু মানে এই পেইন্ট করা প্রয়োজন, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে, বা আমাদের এখানে যে স্মার্ট রেডিয়াসে যতটুকু কম বেশি করা দরকার আমরা এখানে আগেই করে নেব। কারণ আমরা এখানে ওকে করে দেওয়ার পরে আমরা কি হয়, কোনো কিছু একটা ভুল করলে Ctrl-Z টিপে ব্যাকে আসতে পারি, তাই না। বাট এটার ক্ষেত্রে আমরা ব্যাকে আসতে পারবো না, ব্যাকে আসতে পারবো কিন্তু আমাদের একদম আবার শুরু থেকে শুরু করতে হবে, মানে যে সিলেকশন যে করলাম একদম সেই সিলেকশনে চলে যেতে হবে। সো এটা আগে আপনি জুম করে বা এইভাবে আর্টবোর্ডটা মুভ করে চারি সাইড পারফেক্টলি দেখে নেবেন যে আপনার সবকিছু পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা। যদি হয়ে যায় তারপরে আপনি মানে শিওর হয়ে তারপরে আপনি ওকে করবেন, তার আগে করবেন না। তো আমি যেগুলো এইভাবে পেইন্ট করলাম, এইখানে আমার ব্যাকগ্রাউন্ড আছে, এটা
এখানে আমার কি হচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে, তাই না? ওকে, আমার মোটামুটি ডান। আমি একটু দেখে নেবো জুম আউট করে। আমার মোটামুটি ডান। ব্যাকগ্রাউন্ডে চুলের সাথে যে আমার ব্যাকগ্রাউন্ডে অ্যাড মানে লেগেছিল সেগুলো কি এখন আছে মনে হচ্ছে? কোথায়? এখানে এখানে আমার হচ্ছে যে এটা পিছনে মেবি ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল, তো এটা তো আসলে হোয়াইট না, এখানে অন্য মানে এটা কিন্তু আমার মানে ইয়ার উপরে আমার যে সাবজেক্ট আছে, আমার এখানে তো আমার মানে হাতের যে বাহু বলি না আমরা, এটা কিন্তু উপরে উঠে আছে। সেখানে সম্ভবত আদার্স কোনো কিছু ছিল, ব্যাকগ্রাউন্ড এটা না আই থিঙ্ক। বাট এটা রিমুভ করা যায় কিনা দেখি। এটা ব্যাকগ্রাউন্ড না, এটা আমার সাবজেক্টের সাথে কিছু একটা ছিল এটা, কারণ এটা আমার কিন্তু সাবজেক্টের বাহুর উপরে উঠে আসে। ব্যাকগ্রাউন্ড থাকলে কি থাকবে, পেছনে থাকবে, বাট এটা আমার উপরে উঠে আসে। তো এটা না ব্যাকগ্রাউন্ড, আমার এই সাইডগুলো তো আমার ব্যাকগ্রাউন্ড ছিল। ঠিক আছে, তোমার ব্যাকগ্রাউন্ড মোটামুটি ভাবে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, তাই না? কোনটা? এটা এটা এখান থেকে রিমুভ করা পসিবল না। এটা দেখা গেলো হয়তো আমি এটা ওকে করে দেওয়ার পরে পরবর্তীতে আমি পেন টুল থেকে বা আদার্স কোনো টুলস দিয়ে এটা হয়তো আমি রিমুভ করতে পারবো, বাট এখান থেকে পসিবল না। আমি এখান থেকে সিলেক্ট করতেছি, বাট এই জায়গাটা হচ্ছে না। এই জায়গাটা আমার সাবজেক্টটাও রিমুভ হয়ে যাবে মেবি। এই জায়গাটা হচ্ছে, কিছুটা হয়েছে আই থিঙ্ক, বাট এই যে সাইডগুলো যতটা আমার পারফেক্টলি হয়েছে সেরকম ভাবে এটা হচ্ছে না। আচ্ছা, যতটুকু হয়েছে থাক, সমস্যা নেই। ওইটা আর যাচ্ছে না। আচ্ছা, এখন হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ ডান। হ্যাঁ, এখন আমি এখানে ওকে করলে কিন্তু আমার এটা কি, আমি এখানে ওকে করা যাবে না। এখন আমার এখানে ওকে করার আগে আমার আরেকটু কাজ আছে। এখানে আমার এই যে সব নিচে যদি যাই, এখানে আউটপুট টু এখানে সিলেকশন আছে। হ্যাঁ, আমি যদি জাস্ট ওকে করি তাহলে আমার সিলেকশনটাই জাস্ট আবার সামনে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমি অবশ্যই এটাকে এই জায়গাতে ক্লিক করে এখানে দেখেন নিউ লেয়ার লেখা আছে। হ্যাঁ, আমি হয় নিউ লেয়ারে নিব অথবা নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, আমি এটা নিতে পারি, যার যেটা পছন্দ। আমি এখানে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক নিলাম। আপনারা চাইলে শুধু নিউ লেয়ারও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি ওকে করতে পারি। ওকে, এখন আমি ওকে করলাম, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। বাট এটার পেছনে যদি আমি কোনো কালার ব্যাকগ্রাউন্ড যদি দিতে পারি, সেক্ষেত্রে আমি এটা প্রপারলি আমি আরেকটু ভালোভাবে আমি দেখতে পারবো। হ্যাঁ, তো আমি এটা একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো। আমার এখানে নিচের লেয়ারগুলো কি আছে, অফ আছে, তাই না? এখন এখানে আমার আমি কালার বোর্ডটি যদি দেখি, এখানে আমার দুইটা কালার আছে। একটা উপরে যেটা আছে এটা হচ্ছে আমার ফরগ্রাউন্ড কালার, এটা কি আছে, ব্ল্যাক আছে। আমরা উপরে যে কালার থাকে এটার আমরা নাম বলি ফরগ্রাউন্ড কালার, বলি না, এটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার। আপনি মাউস পয়েন্টটা যদি ওখানে নিয়ে যান, আপনি মাউস পয়েন্টটা নিয়ে গেলে আপনি অটোমেটিক দেখতে পাবেন নিচে দেখেন একটা নাম লেখা উঠতেছে, সেট ফরগ্রাউন্ড কালার। ঠিক আছে, তো আমার উপরে যেটা এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং নিচে যেটা আছে এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, আমি যে মাউস পয়েন্ট নিচে এটাতে নিয়ে যাই, দেখেন এটাতে কি লেখা উঠতেছে, সেট ব্যাকগ্রাউন্ড কালার। তো জাস্ট আমি এটার উপর একটা ক্লিক করলেই আমার এখানে কালার প্যানেলটা সামনে আসবে। এখন আমি ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা দিতে চাচ্ছি আমি সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবো। যেখানে দেখেন মাউস পয়েন্ট এবার টান দিলে আপনার কালার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো আমি ব্লু দিতে চাচ্ছি, আমি এখানে ব্লুতে সিলেক্ট করলাম এবং এই কর্নারে এখন আমি এই ক্লিক করে ওকে করে দিলাম। আমার এখানে কালার চেঞ্জ হয়েছে, বাট ব্যাকগ্রাউন্ড অ্যাড হয় নাই। ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাকে মানে লেয়ার অ্যাড করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। ঠিক আছে, এবং আমি এই যে ব্যাকগ্রাউন্ড আমার হোয়াইট আছে, আমি হোয়াইটটা ক্লিক করে এটা গ্রিন নিলাম। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, আমরা তো লেয়ার কিভাবে নিতে হয় এটা তো দেখছিলাম, তাই না? কিভাবে নিতে হয়, এই যে এখানে আমার ক্রিয়েট নিউ লেয়ার আছে, এটার উপর একটা ক্লিক করলে আমার লেয়ার এখানে অ্যাড হয়ে যাবে। বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হলে বলেন। আচ্ছা, তো এখানে আমার যে ক্রিয়েট যে নিউ লেয়ার আছে এটার উপর যদি জাস্ট আমি একটা ক্লিক করি তাহলে এখানে আমার কি হচ্ছে, একটা নতুন লেয়ার চলে আসতেছে। ওকে, এখন এই লেয়ারটাতে আমার কালার দিতে হবে। আমি কালার দেবো কিভাবে? কালার দেওয়ার জন্য আমাকে প্রেস করতে হবে, যদি আমি উপরে আমার কি কালার আছে, ব্লু কালার আছে, এটা 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 কি কালার,
ফরগ্রাউন্ড কালার এবং নিচে যেটা গ্রিন আছে এটা ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমি যদি ফরগ্রাউন্ড কালার অর্থাৎ ব্লু কালার যদি দিতে চাই তাহলে আমি কিবোর্ডে প্রেস করব অল্টার, মানে অল্টার চিপে ধরে থেকে ডিলিট প্রেস করব, ঠিক আছে, অল্টার প্লাস ডিলিট। এবং যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই মানে গ্রিন কালার, তাহলে আমার কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে ডিলিট, মানে ডিলিট হচ্ছে আমার কমন, আমি জাস্ট চেঞ্জ করব কি অল্টার এবং কন্ট্রোল, ঠিক আছে। তো আমি যদি এখন কিবোর্ডে যদি অল্টার প্রেস করে ডিলিট বাটন যদি প্রেস করি, আমার এখানে কি হয়েছে ব্লু কালার অ্যাড হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসলাম, আমি যদি কন্ট্রোল প্লাস ডিলিট প্রেস করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালার যে গ্রিন সেটা অ্যাড হয়ে গেছে। বাট আমার প্রবলেম কি হয়েছে, আমার সাবজেক্টটা ঢেকে গেছে ব্যাকগ্রাউন্ডে, তাই না? আমার সাবজেক্টটা থাকবে উপরে, ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে আমার নিচে। এখন আমি এটা কি করতে পারি, মাউস দিয়ে শর্টকাট নিয়েছে, শর্টকাট ছাড়া মানে ওখানে কোনো ইয়া নাই যে আমি কালারটা নিয়ে স্যার কোনটা? শর্টকাট ছাড়া নিয়েছে কন্ট্রোল প্লাস ডি দিলেন, যেটা ডিলিট দিলেন, ওটা ছাড়া মানে আমরা ওখানে ক্লিক করে নিয়ে আসতে পারবো না না, আপনার কালার দিতে হলে কন্ট্রোল এবং কন্ট্রোল ডিলিট অথবা অল্টার ডিলিটই প্রেস করতে হবে, ঠিক আছে। এখন আমার কালার আমি দিয়ে দিয়েছি লেয়ারে, এখন আমার কালার লেয়ারটা আমার কি করতে হবে, নিচে নিয়ে আসতে হবে, সাবজেক্ট আমার উপরে থাকবে। তখন আমি কি করব, এই যে এই হয় যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারে আমি ব্যাকগ্রাউন্ড মানে কালার দিয়েছি, এই লেয়ারটা কিবোর্ডে মানে মাউস দিয়ে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো, আমার এটা সাবজেক্ট এখন উপরে চলে আসে। অথবা আমি কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসলাম, এই যে ব্যাক যে ইমেজ মানে আমার সাবজেক্ট যে লেয়ারে আছে এটা আমি ক্লিক করে ড্র্যাগ করে উপরে উঠাই দেবো। হ্যাঁ, আমি না যেটা আপনার মনে হয়, আপনি হয় উপরেরটা নিচে করতে পারেন বা নিচেরটা উপরে করতে পারেন। আচ্ছা, এখন আমি এভাবে টান দিলাম, আমি টান দিয়ে এখানে আমি ছেড়ে দিলাম, বাট আমার এটা নিচে আসলো না, কেন আসলো না? না, আমাকে তো ছেড়েই দিতেই হবে, বাট আমি এটা ছাড়বো, আমি ছাড়বো কখন দেখেন, আমি এই যে লেয়ারটা আমি ধরলাম ক্লিক করে এবং টান দিয়ে যখন ধরতেছি দেখেন একটা লেয়ারের নিচে দেখেন একটা ব্লু একটা শ্যাডো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি একটু উপরে যাচ্ছি, একটু এখন দেখাচ্ছে, এখন যদি আমি ছেড়ে দেই আমার লেয়ার কিন্তু নিচে আসবে না। আমি এটা ছাড়বো কখন, যখন এটা টান দিয়ে ধরে এই নিচে যখন এই যে নীল যে আমি শ্যাডোটা দেখতে পাচ্ছি এখন এটা যখন আমি দেখতে পাবো তখন আমি ছাড়বো। এখন আমার কি হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা নিচে চলে আসছে এবং আমার সাবজেক্ট যে কালারে যেই লেয়ারে আছে সেটা উপরে চলে আসলো, ঠিক আছে। এখন আমি দেখি আমার ব্যাকগ্রাউন্ডে যে ছোপ ছোপ এই যে দাগ ছিল সেটা কি আছে, সেটা নাই। আমি এটা ব্লু কালার দিলে ব্লু দিতে পারি, ব্ল্যাক দিলে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এই মানে এখান থেকে দেখালো আমি একটা ক্লিক করলেন, আপনি হয়তো অন্য কালার দিতে চাচ্ছেন, রেড দিতে চাচ্ছেন, আপনি এখানে রেড সিলেক্ট করে ওকে করলেন। এখন এই যে এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। এখন আপনি যদি এই লেয়ার সিলেক্ট রাখেন, হ্যাঁ, যে আমার সাবজেক্ট যে লেয়ারে আছে, আমি যদি এই লেয়ার যদি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি অল্টার প্লাস যদি ডিলিট প্রেস করি, কি হবে, আমার সাবজেক্টের কালার হয়ে যাবে, তাই না? বাট আমাকে তাহলে এটা কি করতে, আমাকে অবশ্যই এটা শিওর থাকতে হবে যে আমি যে কালার দিচ্ছি কোন লেয়ারে, আমি কালার দেবো কোন লেয়ারে, এই যে লেয়ার 2 যে মানে যে এই লেয়ারে, তাই না? তো আমাকে এই লেয়ারটাই সিলেক্ট থাকতে হবে। যদি আমি কোনো কারণে এই লেয়ারটা সিলেক্ট করি এবং আমি যদি এখানে অল্টার ডিলিট প্রেস করি তাহলে আমার সাবজেক্টটা কালার হয়ে যাবে। হ্যাঁ, সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার লেয়ারটা কোন লেয়ার সিলেক্ট আছে। আমাকে অবশ্যই এই ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে মানে ইমেজের নিচে যে লেয়ার আছে যেটাতে আমি কালার দিয়েছি, আমাকে সেই লেয়ারটা সিলেক্ট রাখতে হবে। এরপরে আমি যদি অল্টার প্লাস ডিলিট প্রেস করি এখন আমার রেড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আপনি অন্য কালার দিতে চাইলে আপনি আবার এই যে এখানে জাস্ট একটা ক্লিক করবেন, আপনার সামনে কালার প্যানেল সামনে আসবে, আপনি যেই কালার দিতে চাচ্ছেন এখান থেকে সেই কালারটা সিলেক্ট করবেন কালার পিকার দিয়ে, জাস্ট এখানে ওকে করবেন। ওকে করার পরে এখানে যে লেয়ার কালার দেবেন এটা সিলেক্ট থাকতে হবে অ্যান্ড অল্টার প্লাস ডিলিট, আপনার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? ক্লিয়ার এতটুকু? কারো কোনো হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাকবে। এখন যতটুকু হইছে এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা, বুঝতে সমস্যা বা কোনো প্রশ্ন আছে? ভাইয়া, আপু, বুঝতে পারছেন তো সবাই? আচ্ছা, আপনারা হোমওয়ার্ক করে নিয়ে আসবেন, যে কোনো একটা গুগল থেকে ইমেজ নেবেন এরকম এবং সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসবেন। কিভাবে করবেন এটা তো দেখালাম। এবং হ্যাঁ, আচ্ছা, এখানে ফাইলে যাবেন, আপনারা সেভ করে নিয়ে আসবেন, পিএসডি ফাইল সেভ করে নিয়ে আসবেন। হ্যাঁ, আপনারা যেখানে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখানে সেভে যাবেন না, সেভ অ্যাজ যেটা আছে নিচে, সেভ অ্যাজে যাবেন। ওকে, সেভ অ্যাজে যাওয়ার পরে আপনি এটা কোন জায়গাতে সেভ করতে চাচ্ছেন, আপনার কাছে ফাইল ওপেন হবে। আমি চাচ্ছি যে এটা ডেস্কটপে সেভ করব। সো আমি এই যে এখানে আমার ডেস্কটপ লেখা আছে, আমি এটার উপর জাস্ট একটা ক্লিক করব, আমার ডেস্কটপ সামনে আসবে। এখানে আপনি আনটাইটেলড অন লেখা আছে, আপনি চাইলে এটার নাম পরিবর্তন করে এখানে BACKGROUND ব্যাকগ্রাউন্ড রিমুভ
আপনি কালার নেম চেঞ্জ করতে পারেন। আমার এখানে অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে একটা লেয়ার ক্রিয়েট করা আছে, তো এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ 2 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি এখানে এই যে এখানে আমার সেভ অ্যাজ টাইপ, আমি কি টাইপে আমার ফাইলটা সেভ করতে চাচ্ছি, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবো। আমি জেপিজিতে সেভ করলে জেপিজি পাবো, এখানে আপনার পিএনজিতে সেভ করতে গেলে পিএনজি যাবে, এগুলো এক একটা ফাইল ফরম্যাট। এটা র ফাইল ফরম্যাট, এটা পিডিএফ, এটা পিসিএক্স, এমপিও, হ্যাঁ অনেকগুলো ফাইল ফরম্যাট আছে। আমাদের এতগুলো ফাইল ফরম্যাটের প্রয়োজন হয় না, আমাদের প্রয়োজন হয় পিএনজি, জেপিজিও প্রয়োজন হয় না। মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আমাদের জেপিজি প্রয়োজন হয় না, ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে প্রয়োজন হয় পিএনজি অথবা পিএসডি ফাইল, মানে যেই অরিজিনাল যে ফাইল যেটা আর কি। হ্যাঁ, সো অরিজিনাল ফাইলটা সব উপরে যেটা আছে দেখেন, যে ফটোশপ পিএসডি, পিডিডি, পিএসডিটি লেখা আছে, আমরা এই ফাইলে সেভ করব, অন্য কোনো ফাইলে সেভ করব না। বুঝতে পারছি? এটা অটোই সিলেক্ট থাকবে। যদি কোনো কারণে দেখেন যে এটা সিলেক্ট নাই, অন্য কোনো টাইপ সিলেক্ট আছে, তাহলে আপনারা এই তো ক্যান্সেল করলাম, এখানে ফাইলে যাবেন, সেভ অ্যাজ, যে জায়গাতে আপনি সেভ করতে চাচ্ছেন সেই জায়গাটা আপনি সিলেক্ট করবেন। ডেস্কটপে সেভ করতে চাইলে ডেস্কটপ, যদি কোনো আপনার এতে ফোল্ডারে সিলেক্ট করতে তাহলে ডিসপ্লেতে যাবেন, এবং এখানে আপনি যে ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। দেন এখানে হচ্ছে যে নাম চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করবেন, না করলে নাই। এখানে আপনি এই যে পিএসডি যে আছে এটাতে যাবেন, এখানে এই যে ফটোশপ পিএসডি ফাইল আছে এটা ক্লিক করবেন, দেন এখানে সেভে ক্লিক করবেন। এখানে এরকম একটা আবার অপশন আসবে, এটা যে ডন্ট শো ক্লিক করে জাস্ট ওকে করে দিবেন, আপনার এটা ফাইল সেভ হয়ে গেছে। আমি যদি এখন যাই আমার ফোল্ডারে, আমি এই ফোল্ডারে সেভ করছি, এই যে আমার আনটাইটেড ওয়ান নামে যে সেভ করছি, আমার এখানে এটা চলে আসছে। হ্যাঁ, আমি যদি এখন এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, ওকে। আমি যদি এখন এটার উপর ডাবল ক্লিক করি, আমার দেখবো যে আমার এটা সেম ওই অবস্থাতে আবার ওপেন হয়ে যাবে। একটু লোডিং নিবে। এই যে চলে আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে চলে আসছে আমার এখানে যতগুলো লেয়ার বা যে অবস্থায় ছিল সেই অবস্থাতে আবার চলে আসছে। বুঝতে পারছি? এখন এটা ওপেন করার পরে আবার যদি আপনি এখন যদি চান আপনি কালার চেঞ্জ করবেন, আপনি এখনো কালার চেঞ্জ করতে পারবেন, কারণ আপনার কাছে কি এটা অরিজিনাল ফাইল আছে। ঠিক আছে, আপনি অরিজিনাল ফাইল যতক্ষণ আপনার কাছে থাকবে আপনি ততক্ষণ কালার চেঞ্জ করতে পারবেন, আরো এডিট যে কোনো কিছু আপনি করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, তো আপনারা এই ফাইলটা সেভ করে আসবেন, অবশ্যই পিএসডি ফাইল দেখালাম, বুঝতে পারছেন? ওকে, আমি এটা আপনাদের যে মানে রুমে গিয়ে প্র্যাকটিস করতে গিয়ে যদি সমস্যা হয় যে আমি রেকর্ড করে